দুদফা নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, কিন্তু গণনার আগে গুলি চলল নোয়াপাড়ায়। বিজেপি নেতা কুন্দন সিংকে লক্ষ্য করে, তার বাড়ি লক্ষ্য করে গুলি, এবং দুই দুষ্কৃতী এসে এই ঘটনা ঘটায়। গণনার আগে গুলি চলল নোয়াপাড়ায়। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ির সামনে গুলি, বাইকে এসে গুলি দুই দুষ্কৃতীর। কুন্দন সিংকে টার্গেট করে গুলির অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল প্রিয়াঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভূমিকে ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য এই চেষ্টা হয়েছে। ভয় দেখাবার জন্য কর্মীদের, লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে। যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এটা সাঙ্গ পাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে প্রিয়াঙ্কু ভট্টাচার্য। পুলিশ প্রশাসন দেখছে যে ফুটেজটা এখনকার, না 6 মাস আগে, না 1 বছর আগে, না তারই কোনো লোক করেছে। সঞ্জয় সিং, অর্জুন সিং এর ভাইপো, এবং রাজেশ কুমারের সাথে যাকে দেখা যাচ্ছে, সে তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, কিন্তু এখনও সে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার হয়নি। তাকে পুলিশ এখনও ছাড়পত্র দিয়ে রেখেছে। তাহলে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, নিশ্চয়ই তদন্ত হবে।